Hello everyone, Assalamu alaikum. This is Abid from Abid Finch and welcome back to Abid Finch once again. So basically হচ্ছে আজকে আপনাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফিঞ্চ পাখির আপনারা কিভাবে যত্ন নিতে পারেন, অর্থাৎ ওয়েদার চেঞ্জ অথবা তার খাবার দাবার এটসেট্রা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওস। সো বেসিক্যালি হচ্ছে যে ফিঞ্চ পাখি খুব সেন্সিটিভ একটি পাখি, আর এই পাখিটি দেখতে খুব সুন্দর। তো যেহেতু এক্সোটিক বার্ডস, তো এক্সোটিক বার্ডসকে অবশ্যই হচ্ছে তার টেক কেয়ার মানে মোটামুটি করতেই হবে অ্যানিহাও। তো বিশেষ করে হচ্ছে লাইক তার খাবারের পাত্র, তার আপনি যেখানে কেসটা রাখবেন সেখানে একটা পরিবেশ, দেন হচ্ছে আপনি যে মানে আই মিন হচ্ছে ফিঞ্চ পাখির যেই পাত্রে পানি দিবেন সেই পাত্রের পানিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। লাইক এই ধরনের বিষয়গুলো হচ্ছে আপনাদের খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে ফিঞ্চ পাখি যখন খাবার দাবার দিবেন তখন অবশ্যই হচ্ছে নিট অ্যান্ড ক্লিন একটা কন্টেনারে খাবার দেওয়া ট্রাই করবেন। ময়লাযুক্ত খাবার যেন কন্টেনারে না দেওয়া হয় সে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তো যেহেতু এদের একটু প্রবলেম হলে ব্যাকটেরিয়াতে আক্রান্ত হয়, সো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে পাখির মৃত্যুর হাত থেকে অনেকটা বেঁচে যাবে। অনেক সময় দেখা যায় পাখির পানির পাত্র আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি না। পাখির পানির পাত্রগুলো আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর পানিগুলো চেঞ্জ করে দিতে হবে। তো এতে করে হচ্ছে পাখির যে লুজ মোশনের যে সমস্যাটা থাকে সেটা থেকে আপনারা অনেকাংশে মুক্তি পেয়ে যাবেন। দেন যে বিষয়টা হচ্ছে সে বিষয়টা হচ্ছে পাখি এখন যেহেতু খুব বেশি গরমকাল চলছে, সো এই গরমকালে হচ্ছে পাখি খুব বেশি হাঁপে যাচ্ছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 40.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল কিছুদিন আগ পর্যন্ত। তো আর এখনও হচ্ছে কম বেশি 38 ডিগ্রি সেলসিয়াস 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এখনও ঢাকায় আছে। সো আপনারা হচ্ছে যত গরম হবে পাখির জন্য একটা কেয়ার করবেন, সেটা হচ্ছে পাখিকে গোসলের মানে পানির যে পাত্র আছে ওই গোসলের পাত্রতে হচ্ছে পানি দিবেন, যেন হচ্ছে পাখি গোসল করে এই গরমে, অন্তত তাদের বডি যেন হচ্ছে একটু ঠান্ডা থাকে। কারণ হচ্ছে এই সময় এত বেশি তাপমাত্রা যার কারণ হচ্ছে পাখির বডির যেই মানে টেম্পারেচার সেটা খুব বেশি হাই হয়ে যায়। তো এতে করে হচ্ছে পাখি স্ট্রোক করার অনেক বেশি ঝুঁকি থাকে। আপনারা অবশ্যই হচ্ছে পাখিকে এই গরমে নিয়মিত গোসল করতে দিবেন। দেন হচ্ছে পাখির হুটহাট করে অনেক সময় ওয়েদার চেঞ্জ হয়, লাইক হচ্ছে বৃষ্টি হলো, গরম থেকে বৃষ্টি, যেমন এখন হচ্ছে মোখা একটা ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটার কারণে হচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা একটু মানে একটু না ভালোই একটু মানে ঠান্ডাজনিত আবহাওয়া। তো কিছু মাত্র গতকালকেই বা 2 দিন আগেই ছিল খুব গরম, আজকে আবহাওয়াটা ঠান্ডা, তো বাতাসও হচ্ছে খুব বেশি। তো এই কারণে হচ্ছে পাখির কিন্তু অসুস্থতার হার বেড়ে যেতে পারে। তো আপনারা অবশ্যই ঘরের জানালা এগুলো আটকে রাখবেন যেন হচ্ছে বাইরের বাতাস পাখির গায়ে না লাগে, তো এতে করে কিন্তু পাখি অসুস্থ হয়ে যেতে পারে। আর দেন হচ্ছে পাখির মানে যেহেতু একটু ঠান্ডা পড়ছে, সো পাখির কেসগুলো যদি বারান্দায় রাখেন তাহলে সেটা ঢেকে দেওয়ার ট্রাই করবেন। তা না হলে কিন্তু পাখি ঠান্ডা লেগে যেতে পারে আর পাখি কিন্তু এক্সপায়ার হতে পারে। তো এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর ফিঞ্চ কিন্তু হচ্ছে যেহেতু ব্যাকটেরিয়া দ্বারা খুব বেশি আক্রান্ত হয়, তো অবশ্যই হচ্ছে এগ ফুড দেওয়ার সময় আপনারা বাটিগুলো সরিয়ে ফেলবেন। তো এতে করে হচ্ছে পাখির ব্যাকটেরিয়া মানে ওই এগ ফুডে যদি ব্যাকটেরিয়া জমে তাহলে কিন্তু ওই ব্যাকটেরিয়া মানে যদি আপনার কেজের ভিতরে দিয়ে রাখেন তাহলে কিন্তু এটা পাখি খাওয়ার পরে সে খুব অসুস্থ হয়ে যাবে। তো অবশ্যই হচ্ছে পাখিকে এই ধরনের খাবার, অর্থাৎ যেগুলো খুব জলদি পচে যায়, লাইক লাইক সফট ফুড, এগ ফুড এটসেট্রা, এই ধরনের খাবারকে খুব জলদি আপনারা 3 থেকে 4 ঘন্টার মধ্যে সরিয়ে ফেলবেন। তাছাড়া হচ্ছে এক্সট্রা কোনো কেয়ার আর নিতে হয় না ফিঞ্চ পাখির জন্য। ফিঞ্চ পাখি খুব মানে সুন্দর একটি পাখি। তো আপনারা মোটামুটি এই ধরনের একটু কেয়ার করলেই আপনার পাখির ঠিকঠাক সব কিছু ঠিকঠাক থাকবে। আর বেশি টেম্পারেচার মানে রুম টেম্পারেচারটা যেন ঠিক থাকে সেই ব্যাপারটাও একটু খেয়াল রাখবেন।
যেন হচ্ছে যদি আপনার রুমে এসির ব্যবস্থা থাকে তাহলে হচ্ছে ওই এসি একটু তাপমাত্রার বাইরের তাপমাত্রার সাথে সামঞ্জস্যতা করে আপনি এসি মানে দিতে পারেন। তো পাখি এতে করে হচ্ছে ঠিকঠাক থাকবে আর পাখি অসুস্থও হবে না। তো আপনারা যদি এই ধরনের বিষয়গুলো মেনটেন করেন, বিশেষ করে ওয়েদার, দেন খাবারের বিষয়গুলো, একটু পরিবেশ, তো এই ব্যাপারগুলো হচ্ছে যদি আপনারা ঠিক রাখেন তাহলে পাখির অনেকটা হচ্ছে সুন্দর মতো মানিয়ে নিতে পারবে আর পাখি রোগবালাই থেকে মুক্তি পাবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কিছুটা হলেও আমি উপকারে আসবে ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ, টাটা।